শনিবার সকাল থেকে আকাশটা বেশ পরিষ্কার ছিল, তো ভাবলাম আজকে শ্যামবাজারে একটু যাওয়া যাক। তো তাড়াতাড়ি পুজো সেরে নিয়ে স্নান সেরে নিয়ে খেয়ে নিলাম, খেয়ে নিয়ে রেডি হয়ে বেরিয়ে গেলাম। কিন্তু প্রচণ্ড গরম ছিল, যেহেতু রোদ্দুর ছিল, আর ভাবলাম যে বিকেলে না যে একটু জলদি জলদি করে দুপুরে চলে যাই। তো গিয়ে পৌঁছে গেলাম হাতিবাগানে। প্রথমেই এসে পাঞ্জাবি দেখা শুরু করলাম, কারণ আমার বাবার জন্য পাঞ্জাবি নিতে হবে। আমার বাবার তো শরীর ভালো নেই, তোমরা সকলেই জানো, বাবা কিছুই নিতে চাইছে না। তবুও আমি বললাম যে না, পুজোতে সবাই নতুন পরবে, তুমি কি করে পুরনো পরবে। আর আমার শ্বশুরমশাই পাঞ্জাবি পরতে ভীষণ ভালোবাসে। তো প্রচুর ভিড় ছিল, তো এটা ওটা দোকানে না করে একটা দোকানে আমি ঢুকলাম। ঢুকে নিয়ে ওখান থেকে কিছু কিছু পাঞ্জাবি সিলেক্ট করলাম, করে যেটা পছন্দ হলো দুটো নিয়ে নিলাম। তারপরে দিদির মেয়েকে ড্রেস নেবে, সেই জন্য চলে এলাম একটা দোকানে। মলে ঠিক আমার পছন্দ হচ্ছিল না, অনেক কালারফুল পাচ্ছিলাম না। ছোট তো, ছোটদের জন্য একটু দোকানে ঘুরিয়ে ফিরিয়ে দেখে কেনার মজাটাই আলাদা। তো টুপি সেট নিলাম, ওখান থেকে চলে গেলাম আমার মায়ের জন্য কিছু পুজোর সামগ্রী নিতে। মা বলেছিল যে সিংহাসনের কিছু ভেলভেট কাপড় বা এরকম কিছু নিতে। তো ভাবলাম যে ওখান থেকে কিছু জিনিস নিয়ে নিই, তো বেশ নিয়েও নিলাম। ওখান থেকে নিয়ে বেরোলাম, প্রচন্ড ভিড়। তার মাঝখানে অনেকগুলো কাজ ছিল, সেগুলোও করে নিলাম। কিছু ব্লাউজ নেওয়া ছিল বা অন্যান্য রকম কাজ ছিল, সব কিছুতেই ভিডিও বা ফটো তোলা যাচ্ছিল না, এত অসম্ভব ভিড় হয়ে গেছিল। আর যেহেতু অনেকটা সময়ও গড়িয়ে গেছিল, আমার কেনাকাটা করতে করতে সন্ধে পেরিয়ে রাতের দিকে হয়ে যাচ্ছিল, তো একদমই আমি আর সেরকমভাবে ভিডিও করতে পারছিলাম না, প্রচন্ড গরম। তো তারপরে আমি একটা সেরামিকের দোকানে চলে এলাম। ওখানে একজন চাওয়ালা চা দিতে এসেছিল, তো দোকানের লোকটা বলছে, দিদি চা খাবেন? আমি বললাম না, এই গরমে চা আর খাবো না। তো ওনার ভদ্রতার খাতিরে উনি বলেছিলেন, বেশ ভালো লাগলো শুনে। আমি তো একজন অজানা কিন্তু হাতিবাগান শ্যামবাজারে গেলে দেখেছি এই ম্যানার্সগুলো ওনারা রাখেন। তো এখান থেকে কিছু সেরামিকের জিনিস নিলাম, আরো অনেক কিছু জিনিস নিলাম। ওখানের বাইরেই একটা এরকম মটকা কুলফির লোক দাঁড়িয়েছিল। তো ভাবলাম যে এই প্রচন্ড গরমে একটা আইসক্রিম খেয়ে আমি একটুখানি নিজে স্বস্তি লাভ করি। তো ওখান থেকে তারপরে চলে গেলাম একটা কার্টেনের দোকানে। অনেক কিছু আমার সোফা সেট এসে অনেক কিছু নেওয়ার ছিল, সেগুলো নিলাম। নেওয়ার পরে এই যে টিপের পাতা বা ক্লিপ বা ক্লাচার এই দোকানটা আছে, এখানে এসে বসে পড়েছি। আমি আর রীতিমতো চলতে পারছি না, হাতে প্রচুর জিনিস হয়ে গেছে, যেটা তোমাদের আগেও বললাম যে সবকিছু ভিডিও করা হয়নি। তো আমি এই দোকানে বসে গেলাম। এটা হচ্ছে ওই হাতিবাগান যে রোডের এম বাজারের ঠিক উল্টো দিকটাতে। তো বসে গেলাম। তো এখান থেকে কিছু কিছু জিনিস নেবই, লোকের দোকানে তো আর এমনি বসে থাকা যায় না। তো ভাবলাম টুকিটাকে কিছু জিনিস নিয়ে নিই। তো এখান থেকে তারপরে আবার হাঁটতে শুরু করলাম। হেঁটে 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 এদিক ওদিক আরো জিনিস দেখলাম। এবার বাড়িতেও যেতে হবে, এমন তো না যে ওখানে বসেছি বসেই থাকবো, আলটিমেট বাড়ি আসতেই হবে। তো বেশ পুরনো টানা রিক্সা দেখতে পাই যখন পুরনো কলকাতার দিকে যাই, খুব ভালো লাগে। আর মেট্রোর এই লাইনগুলো এখনো এখানেই আছে, মেট্রো এখন বন্ধ হয়ে গেলেও কিন্তু লাইনগুলো রেখেই দিয়েছে। তো এরকম করতে করতে আমি বাড়ির পথে রওনা দিলাম। অনেক শপিং করে নিয়েছি, অনেক কেনাকাটা করে নিয়েছি, তোমাদের নিশ্চয়ই আমি সব দেখাবো। ব্লগটা কেমন লাগলো জানিও।